এটা প্রশ্ন করেছেন আজকে একজন ভক্ত, এই দণ্ডবত প্রণাম সম্বন্ধে কিছু বলতে বলেছেন। দণ্ডবত প্রণাম দুই প্রকার, পঞ্চাঙ্গ প্রণাম আর অষ্টাঙ্গ প্রণাম। কিন্তু যেটা সচরাচর আমরা ভুল করছি, বড় বড় মহাত্মাগণও ভুল করছেন, কিছু মনে করবেন না। শাস্ত্র বলছেন হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসে 179 নম্বর শ্লোক, জন্ম প্রভৃতি যৎকিঞ্চিত প্রমাণ বৈ ধর্ম আচরিত তৎসর্বম নিষ্ফলং জাতি একস্ত অভিবাদনাথ। সারা জীবন জন্ম জন্মান্তরে যত ভজন করেছেন, যদি এক হাতে প্রণাম করেন 1 সেকেন্ডের মধ্যে সব মাইনাস হয়ে যাবে, সমস্ত শেষ হয়ে যাবে, নিষ্ফলং জাতি। আমরা বেশিরভাগই এক হাতে প্রণাম করি। পরিক্রমায় গেছেন, পরিক্রমায় গিয়ে হাতে জপের মালা আছে, মন্দিরে ঢুকলেন, ঢুকে মালা হাতেই থাকলো, এক হাতে প্রণাম করলেন, খুব জোর বুকে নিলেন, কেউ মাথায় নিলেন, প্রণামটা হলো এক হাতে, 2 হাতে প্রণাম হলো না। সারা জন্মের ভজন আপনার 1 সেকেন্ডে মাইনাস হয়ে গেল। সর্বত্রই দেখবেন এটা। রাধাকুণ্ডে গিয়েও যারা পরিক্রমা করেন, বড় বড় মহাত্মারা, সেখানেও দেখবেন তারা মন্দিরে ঢুকে তারা এক হাতে প্রণাম করছেন। সাংঘাতিক কথা। বস্ত্র প্রাবৃত দেহস্থ যো নর প্রণমিত মাং সিদ্ধি সজায়তে মূর্খ সপ্ত জন্মানি ভামিনী। গায়ে কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে, মাথায় গায়ে জামার কাপড় আছে, সবই আছে, মাথায় পাগড়ি বাঁধা আছে, প্রণাম করছেন। 7 জন্ম মূর্খ হবে না, সে তো কুষ্ঠ হবে। 7 জন্ম গায়ে কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে যদি প্রণাম করেন, 7 জন্ম আপনি মূর্খ হবেন, আর সে তো কুষ্ঠ হবে আপনার। শাস্ত্র বলছেন। এটা হলো অষ্টম বিলাসের ওই একই শ্লোক, 179 নম্বর শ্লোক। এই যথাসম্ভব যারা পুরুষ, তারা অবশ্যই গায়ের জামা কাপড় খুলবেন, তারপর প্রণাম করবেন। মহিলা যতদূর সম্ভব লজ্জা নিবারণের জন্য রেখে বাকি কাপড়টা খুলে প্রণাম করবেন। অগ্রে পৃষ্ঠে তথা বামে সমীপে গর্ভ মন্দিরে জপহম নমস্কারণ ন কুজ্জাত কেশবালয়ে। তাহলে ঠাকুরের একেবারে সামনে প্রণাম করবেন না, মন্দিরের পিছনে গিয়ে প্রণাম করবেন না। আমি দেখেছি পরিক্রমা করছে, মন্দিরের পিছনে গিয়ে এটা মাথা ঢুকলো মন্দিরে, দেখুন কত সর্বনাশ। এরা মনে করেন ভালো, কিন্তু অপরাধ। এরা মনে করেন ভালো, কিন্তু অপরাধ। গর্ভ মন্দিরে প্রণাম করবেন না। আর সকৃত ভূম নিপতিত না শক্ত প্রণমেদ মোহ। 3 বার প্রণাম করা অবশ্যই কর্তব্য। 3 বার প্রণাম করবেন অবশ্যই, কিন্তু একবার প্রণাম মানে শুই পড়লেন, 3 বার মাথা লাগালেন হবে না। প্রত্যেকবার সকৃত ভূম নিপতিত না শক্ত প্রণমেদ মোহ উত্থায় উত্থায় কর্তব্যং দণ্ডবৎ প্রণিপাত নমিতি। প্রত্যেকবার উঠে দাঁড়াবেন, আবার প্রণাম করবেন, আবার দাঁড়াবেন, আবার প্রণাম করবেন, আবার দাঁড়াবেন, আবার প্রণাম করবেন। একবার শুয়ে বা বসে 3 বার মাথা ঢুকবেন না। 2 প্রকার প্রণাম, অষ্টাঙ্গ এবং পঞ্চাঙ্গ। স্ত্রী পুরুষের কোনো ভেদ নাই, সকলের জন্য। আমি সেবার অপরাধ ভঞ্জনের পরিক্রমার মধ্যে আছি, একজন মহিলা প্রণাম করছেন সাষ্টাঙ্গে আর কি। একজন বৈষ্ণব ধমক দিচ্ছেন, হ্যাঁ আপনারা স্ত্রী লোক সাষ্টাঙ্গে কেন প্রণাম করছেন, উপরে কেন প্রণাম করছেন, ওর কি দোষ হয়েছে? উনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, উপরে প্রণাম, কি দোষ হয়েছে? না মহিলাদের নিষেধ আছে নাকি? আমাকে শাস্ত্র নিয়ে এসে দেখান আমাকে। মেয়েদের কেন নিষেধ হবে? না ওই যে পৃথিবী দেবী
আরে আপনাদের তো নিষেধ হবে, আপনি পুরুষ, পৃথিবীতে স্ত্রী লোক, আপনাদের নিষেধ হবে, আপনারা করেন না। উনি স্ত্রী লোক, ওনার নিষেধ হবে কেন? তিনি যদি স্ত্রী লোক হন, তাকে প্রণাম করতে ওদের নিষেধ হবে কেন? আপনার নিষেধ হবে, আপনি স্ত্রী পুরুষ লোক, আপনার অঙ্গ পৃথিবীতে স্পর্শ হবে। এই জন্যই কারো প্রলোভনে, কারোর কথাই বিশ্বাস করবেন না। শাস্ত্র, অতএব সাষ্টাঙ্গে প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম সকলের জন্য। সেটা প্রণাম কি কি প্রণাম, অষ্টাঙ্গ পঞ্চাঙ্গ বলছেন। দৌর্ভ্যাং পদভ্যাঞ্চ জানভ্যাং উরুষা শিরসা দিশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইডিত। আট অষ্টাঙ্গ প্রণাম কি কি? বাহুদয়, পদদ্বয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, দৃষ্টি, মন, বাক্য। কি বললাম? বাহুদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, দৃষ্টি, মন, বাক্য। এই আটটা হলো অষ্টাঙ্গ প্রণাম, এটাই শ্রেষ্ঠ। আর পঞ্চাঙ্গ প্রণাম হলো জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, বুদ্ধি। এ হলো পঞ্চাঙ্গ। আবার বলছি, জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য এবং বুদ্ধি, এ হলো পঞ্চাঙ্গ প্রণাম। মন্দিরে গেলেন, একটু দূরের থেকে প্রণাম করবেন, মন্দিরের কাছে প্রণাম করবেন না। বলছেন এখানে, গুরুরং দক্ষিণে কীর্তা কুর্যাৎ তৎ পৃষ্ঠত বুধ অবশ্যঞ্চ প্রণাম প্রণামাং স্তিন শক্ত চেদ অধিক অধিকম। মন্দিরে একটা গরুর পাখি থাকে, এখানে যেমন আছে গরুর পাখি। মহাপুর মন্দিরে দেখবেন একটু দূরে, নাট মন্দিরের বাইরে গরুর পাখি স্তম্ভ আছে, জগন্নাথ মন্দিরেও আছে। ওখানে গরুর স্তম্ভ ডান দিকে থাকবে, বাঁ দিকে প্রণাম করবেন। গরুর পক্ষী ডান দিকে থাকবে, আপনি বাঁ দিকে ভগবানকে বাঁ দিকে রেখে সেখানে প্রণাম করবেন। একেবারে মন্দিরের কাছে চলে যাবেন না, গর্ভ মন্দির আগে নিষেধ করলেন। গর্ভ মন্দির তো করবেনই না, মন্দিরেরও যেখানে গরুর স্তম্ভ আছে সেখানে চলে যাবেন। গরুর স্তম্ভ ডান দিকে থাকবে আর ভগবান মন্দির থাকবে বাঁ দিকে, ওখানে আপনি 3 বার প্রণাম করবেন। পঞ্চাঙ্গই করুন আর অষ্টাঙ্গই করুন। পঞ্চাঙ্গ গায়ের কাপড় থাকবে না, অষ্টাঙ্গ গায়ের কাপড় থাকবে না। যদি কোনো সিদ্ধ মহাত্মার সমাধি থাকে বা সেখানে গুরুদেব উপস্থিত থাকেন, তাহলে আগে ভগবানকে প্রণাম করবেন, ওই সিদ্ধ মহাত্মাকে বা বৈষ্ণবকে অন্য কাউকে পরে করবেন। ভগবানকে আগে প্রণাম করতে হবে। অনেকে গিয়ে দেখেছি আমি যে সিদ্ধ ওই সমাধি মন্দির আগে চলে গেলেন, সিদ্ধকে প্রণাম করে এসে তারপর ভগবানকে প্রণাম করছেন। বলে না, আগে ভগবানকে করুন, তারপর কোনো বৈষ্ণবকে বা গুরুদেবকে প্রণাম পরে করবেন। আর যত বৈষ্ণব বা কোনো ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, গঙ্গায় প্রণাম করবেন ডান দিকে রেখে, আর গুরু বৈষ্ণবকে একেবারে সামনাসামনি, গুরুদেবকে এবং বৈষ্ণবকে একেবারে সামনাসামনি প্রণাম করবেন। এটা হলো বিধান।